সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা পার্ট 70তে আমাদের আজকের আলোচনা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর 4 নম্বর নিয়ম এবং এমসিকিউ প্র্যাকটিস। তো দেখি 4 নম্বর নিয়মে কি বলা আছে। সেন্টেন্সে অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা অ্যাট দিস মোমেন্ট পাই বা অ্যাট দিস টাইম বা অ্যাট প্রেজেন্ট বা ডে বাই ডে, স্টিল, নাও, রাইট নাও, যার বাংলা অর্থ হচ্ছে এই মুহূর্তে, টুডে, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, রেপিডলি, ইয়ার আফটার ইয়ার ইত্যাদি, এই অ্যাডভার্বগুলো যদি উল্লেখ থাকলে, মানে এই অ্যাডভার্বগুলো উল্লেখ থাকলে এবং বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে ভার্বটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই হচ্ছে আমাদের নিয়ম। তো টোটালি যেটা সেটা হচ্ছে অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে বা ইয়ার আফটার ইয়ার, স্টিল, নাও, রাইট নাও, টুডে, রেপিডলি, এগুলো যদি থাকে, এই অ্যাডভার্বগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে আমরা সেই সেন্টেন্সটাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী মূলত আমরা ভার্বের সঠিক কারেকশন করব। ওকে, তো এই নিয়মের উপর ভিত্তি করে আমরা মূলত আজকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। সেটা হচ্ছে 36 নম্বর থেকে। দেখি 36 নম্বর প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে কম্পিউটার গ্যাপ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট। এই যে অ্যাট দ্য মোমেন্ট কথাটি রয়েছে শেষে, যার জন্য আমরা এটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কারেকশন করব। ওকে, তো এই গ্যাপে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নিয়ে আসবো। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, তো এখানে একটু বলে রাখি যে এই যে এম ইজ আর, ঠিক আছে, এই এম ইজ আর যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলোর ব্যবহারগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, কেবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইজকে। আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার পাই সেক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে আমরা এমকে। আর অন্য যদি কোনো মানে যেমন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার কিংবা প্লুরাল নাম্বার বা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এগুলোর ক্ষেত্রে আমরা আরকে ব্যবহার করব। ঠিক আছে, এই নিয়মটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে অনেকেরই ভুল হয়ে যায়, খুব ছোট্ট একটা নিয়ম, বাট এই নিয়মটা যদি আমরা মুখস্থ না করি, আয়ত্ত না করি, তাহলে কিন্তু আমাদের বড় ভুল হয়ে যায়। ওকে, তো দেখি এখানে কম্পিউটারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তো এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমি যে নিয়মটা বললাম যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এখানে ইজ আসবে এবং যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। ঠিক আছে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, যেমন এখানে বলছে কম্পিউটার গ্যাপ অল ওভার দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট, তাহলে এখানে এ নম্বর অপশনে বলছে ইজ ইউজিং, বি নম্বর বলছে হ্যাজ ইউজড, এটা হবে না। সি নম্বর বলছে হ্যাজ বিন ইউজিং, হবে না। আর ইজ বিং ইউজড, এটা হবে। ইজ বিং ইউজড এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে আমরা এই যে ইজের পরে বিং আছে, হ্যাঁ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, এরপরে ইউজড আছে, অর্থাৎ এটাকে আমরা প্যাসিভ সিস্টেম বলতে পারি। তো এখানে রাইট অ্যান্সার আমরা বলবো হচ্ছে ডি নাম্বার অপশান, ইজ বিং ইউজড। অর্থাৎ 36 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশান। ওকে, 37 নম্বর প্রশ্নে বলছে আই এম ট্রাইড, এটা একটা হচ্ছে ক্লোজ। পরে একটা ক্লোজ বলছে যে আই গো গ্যাপ টু বেড নাও, গুড নাইট। তো এই যে নাও কথাটি রয়েছে, নাও ওয়ার্ডটি রয়েছে, যার জন্য কিন্তু আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে গো ভার্বটা আন্ডারলাইন করা আছে বা ব্র্যাকেট করা আছে, এটাকে আমাদের রাইট করতে হবে। এখন এখানে কথা হচ্ছে আই আছে, আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো আই এর পরে কি হয়, এম হয়। তাহলে আমরা দেখবো অপশনে এম কোথায় আছে, সো বি নম্বর অপশনে এম, আর এই গো এর সাথে কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে হবে বি নম্বর অপশন, এম গোয়িং হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এই এম গোয়িংটা হচ্ছে রাইট অ্যান্সার, বি নাম্বার অপশান। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন বলছে ডোন্ট ডিস্টার্ব মি। ঠিক আছে, এটা একটা ক্লোজ। পরের ক্লোজে বলছে আই গেভ মাই হোমওয়ার্ক। ঠিক আছে, তো এখানে যে ব্যাপারটি সেটা হচ্ছে এরকমভাবে দুটো ক্লোজ যখন যুক্ত থাকবে এবং পূর্বের ক্লোজটি যদি আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লোজটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। অর্থাৎ বলছে কি, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না,
আই গ্যাপ মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করতেছি, মানে একটা কাজ চলতেছে এরকম যদি বোঝায়, মানে আমাদের নিয়মে ছিল যে বর্তমান কোনো কাজ চলছে বুঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আই গ্যাপ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছি, তাহলে এই যে কাজটা করতেছে মানে চলতেছে আর কি, এই জন্য এটা কন্টিনিউয়াস হবে। তো সেই দিক থেকে আমরা রাইট অ্যান্সার বলবো হচ্ছে আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রে আসবে হচ্ছে আই এম ডুইং, হ্যাঁ, অর্থাৎ বি নাম্বার অপশনটি হচ্ছে রাইট, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করিতেছি। ওকে, 39 নম্বর প্রশ্ন বলছে দ্য বেবি গ্যাপ বিকজ ইট ইজ হাংরি নাও। এই যে নাও আছে, নাওয়ের জন্য অবশ্যই আমরা এটাকে কন্টিনিউয়াস করব। তো সেই দিক থেকে আমরা রাইট অ্যান্সার বলতে পারি হচ্ছে দ্য বেবি ইজ ক্রাইং, মানে শিশুটি কান্না করিতেছে, বিকজ কারণ কি, কারণ হচ্ছে ইট ইজ হাংরি নাও, সে এখন ক্ষুধার্ত। তাহলে এ নাম্বার অপশনটি হচ্ছে রাইট। ওকে, 40 নম্বর প্রশ্ন বলছে ডক্টর রিদওয়ান ইজ বিজি, হি গ্যাভ এ পেশেন্ট রাইট নাও। তো এখানে যেহেতু রাইট নাও আছে, এই যে নাও আছে, নাওটা মূলত কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে, সেই দিক থেকে কন্টিনিউয়াসে আছে কেবল হচ্ছে এ নাম্বার অপশন, অর্থাৎ ইজ সিইং। এখানে একটা ব্যাপার, আমরা জানি সি একটা ভার্ব যেটার কিন্তু কন্টিনিউয়াস হয় না, কিন্তু কখন কন্টিনিউয়াস হবে না, যখন এটা চোখে দেখা বোঝাবে তখন। কিন্তু এই সি এর দ্বারা যদি আমাদের সাক্ষাৎ, এই যে নিয়মে বলা আছে সাক্ষাৎ বা যদি সময় কাটানো বোঝায়, তাহলে কিন্তু আমরা কন্টিনিউয়াস করতে পারবো। তো এখানে বলছে কি যে হি ইজ সিইং এ পেশেন্ট রাইট নাও, সে রোগীদেরকে কি করতেছে, ভিজিট করতেছে বা রোগীদের সাথে সাক্ষাৎ করতেছে। সেই দিক থেকে আমরা মূলত এখানে সি ভার্বটাকে কন্টিনিউয়াস করতে পারবো। ওকে, তাহলে 40 নম্বরের রাইট অ্যান্সার হবে এ নাম্বার অপশন। ওকে, 41 নম্বর প্রশ্নে বলছে দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি মানে ঘেউ ঘেউ করতেছে, ইট গ্যাভ এ ট্রাভেল নয়েজ, মানে ভয়ঙ্কর, এবং সে শুধু গর্জনই করতেছে না, কি করতেছে, ভয়ঙ্কর একটা শব্দ করতেছে। সো এই একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটি অবশ্যই আমাদের কী করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ চলিতেছে কোনো একটা কাজ। তো সেই দিক থেকে আমরা করবো হচ্ছে সি নাম্বার অপশন রাইট, মানে বাকিগুলো মূলত কন্টিনিউয়াসে নেই, সি নম্বরটি কন্টিনিউয়াসে আছে, অর্থাৎ সি নম্বর হচ্ছে ইজ মেকিং হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 42 নম্বর প্রশ্ন বলছে মারিয়া ইজ ইন দ্য কিচেন, মারিয়া কোথায়, রান্নাঘরে, শি গ্যাভ লাঞ্চ, তাহলে সেই রান্নাঘরে কি করতেছে, একটা কাজ করতেছে, চলমান অবস্থা আছে। তো সেই দিক থেকে আমরা করতে পারি হচ্ছে ইজ কুকিং, সে কি করতেছে, রান্না করতেছে। তাহলে বি নাম্বার অপশনটি হচ্ছে রাইট অ্যান্সার 42 নম্বর প্রশ্নের। ওকে, 43 নম্বর প্রশ্ন বলছে ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার গ্যাপ। ঠিক আছে, এই যে হোয়াইল দ্বারা এটা একটা হচ্ছে লিঙ্কার বা কানেক্টরস, এটার দ্বারা দুটো ক্লোজকে যুক্ত করা হয়েছে। পূর্বে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরেরটি আমাদের অবশ্যই হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াসটাকেই নিব, আর বাকি অপশনগুলো মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেও নেই। সো রাইট অ্যান্সার হবে ইজ স্লিপিং, ইজ স্লিপিং, অর্থাৎ এ নাম্বার অপশনটি হচ্ছে রাইট। যেটা বলতে পারি ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না, হোয়েল যখন ইউর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার বাবা ঘুমাইতেছি। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এখানে রাইট অ্যান্সার বলবো হচ্ছে এ নাম্বার অপশন ইজ স্লিপিং। ওকে, স্ট্রাকচারটি দেওয়া আছে শর্টকাট, এটা দেখে নেওয়া যাবে, দেখে নিতে পারো। ওকে, পরের পেজে চলে গেলাম। তো 44 নম্বর প্রশ্ন বলছে ইট ইজ 10 AM নাও, ইট ইজ 10 AM নাও, এটা একটা ক্লোজ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পরের ক্লোজটি বলছে দ্য সান গ্যাপ ইন দ্য স্টার্ন স্কাই, তাহলে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। তো সেদিক থেকে রাইট অ্যান্সার অর্থাৎ কন্টিনিউয়াস আছে কেবল বি নম্বর অপশন, তাহলে ইজ শাইনিং হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা 45 নম্বর প্রশ্ন বলছে জামিল গ্যাপ টু স্কুল টুডে, এই যে টুডে আছে যার জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আসবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে জামিল ইজ নট গো হবে না, ইজ নট গোয়িং এটা রাইট, আর নট গোয়িং কেবল হয় না, অক্সিলারি ভার্ব নেই, নো টু গো হয় না। ওকে, সো বি নাম্বার অপশন রাইট, ইজ নট গোয়িং, গো এর সাথে কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে। ওকে, 46 নম্বর প্রশ্ন বলছে আই গ্যাভ এ লেটার টু মাই সিস্টার নাও, ঠিক আছে, নাও আছে। পরে আবার ওই প্রশ্নটি আবার এইভাবে আসতে পারে যে হি গ্যাভ এ লেটার টু হিজ ফাদার নাও, তো নাও আছে দুটোতেই, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আসবে। এবং এখানে ব্যাপার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে
যেটি অপশনে আছে অপশনগুলোতে এ নম্বর অপশনটি নেই, বি নম্বরে নেই, সি নম্বরে নেই, ডি নাম্বার অপশনটি রয়েছে। কারণ এম রাইটিং অর্থাৎ আইটাকে আমরা বলতে পারি হচ্ছে কি আই গ্যাপ এ লেটার টু মাই সিস্টার নাও, অর্থাৎ আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হচ্ছে এম রাইটিং। আচ্ছা, এখানে একটু মিস্টেক, সেটা হচ্ছে কি যে হি আছে এখানে, হি এর পরে কিন্তু এম হয় না। তো আমরা এখানে বলতে পারি, আমি এখানে অবলিক দিয়ে দিলাম, অবলিক দিয়ে এখানে ইজকে দিলাম, হ্যাঁ, এম বা ইজ, অর্থাৎ হি ইজ এ লেটার টু হিজ ফাদার নাও, অর্থাৎ হি এর পরে হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি শুরুতেই বলছি হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কিন্তু হি এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আসে, এম হয় না। আর আই এর পরে এম হবে। আর বাকি সব ক্ষেত্রে মূলত আমরা কি করব, আর কে বসাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্বসের 4 নম্বর নিয়ম এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস। তো আমি যেই এমসিকিউগুলো এখানে আলোচনা করতেছি এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষায় আসছে, যার জন্য অবশ্যই গুরুত্ব সহকারে এগুলো পড়তে হবে এবং এগুলোই মূলত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা রাখে। ওকে, তো আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানাবেন, বা কমেন্টের মাধ্যমে আপনি আপনার মতামত জানাতে পারেন। তো আমি আজকে এখানেই বিদায় নিব, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।